ক্যালকাটা ইউনিভার্সিটি সেমেস্টার 1 ইংলিশ মেজর এবং এসকেভিউ ইউনিভার্সিটি ইংলিশ মেজর সেমেস্টার 1 তাদের জন্য এই প্রশ্নের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ। নাম হচ্ছে দ্য শেফার্ডস ক্যালেন্ডার। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের দৃষ্টিকোণ থেকে এই প্রশ্নটি সত্যিই গুরুত্বপূর্ণ। তোমরা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের পড়াশোনা করছো, দ্য শেফার্ডস ক্যালেন্ডারের এই প্রশ্নের উত্তরটি অবশ্যই তৈরি করে নেবে। আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে অবশ্যই তোমাদের সাহায্য করার চেষ্টা করব। লেটস গেট স্টার্ট গাইস। দ্য শেফার্ডস ক্যালেন্ডার ওয়াজ পাবলিশড ইন 1579। শেফার্ডস ক্যালেন্ডার, এই যে লিটারেরি ক্রিয়েশনটি রয়েছে, সাহিত্যের যে রূপটি রয়েছে, এটাকে 1579 প্রকাশিত করা হয়েছিল। ইট ওয়াজ ডেডিকেটেড টু মিস্টার ফিলিপ সিডনি। এটা কাকে ডেডিকেট করা হয়েছিল? ফিলিপ সিডনিকে ডেডিকেট করা হয়েছিল। দ্য শেফার্ডস ক্যালেন্ডার ইজ রিটেন বাই এডমন্ড স্পেন্সার। এডমন্ড স্পেন্সার এই শেফার্ডস ক্যালেন্ডার লিখেছিলেন। তাহলে 1579 প্রকাশিত হচ্ছে। স্যার ফিলিপ সিডনিকে এই দ্য শেফার্ডস ক্যালেন্ডার ডেডিকেট করা হচ্ছে এবং দ্য শেফার্ডস ক্যালেন্ডার ইজ রিটেন বাই এডমন্ড স্পেন্সার। কে লিখছেন? এডমন্ড স্পেন্সার লিখছেন। ইটস এ প্যাস্টোরাল পোয়েম। এটা একটা প্যাস্টোরাল পোয়েম অ্যান্ড ইট হ্যাজ সাম আর্টিফিশিয়াল এলিমেন্টস। এবার প্রশ্ন হচ্ছে প্যাস্টোরাল পোয়েম কি? দেখো, প্যাস্টোরাল মানে গ্রাম্য। তাহলে প্যাস্টোরাল পোয়েমস যখন বলছি, এটা এমন এক ধরনের কবিতা হবে বা এমন এক ধরনের সাহিত্যের রূপ হবে বা লিটারেরি ক্রিয়েশন হবে যেখানে গ্রামের চিত্রকে খুব সুন্দরভাবে তুলে ধরা হবে। জঙ্গল থাকবে, গ্রাম থাকবে, শান্ত পরিবেশ থাকবে, রুরাল লাভার্স থাকবে, প্রেমিক যুগল থাকবে এবং রাজনীতি থেকে বহু দূরে একটা শান্ত পরিবেশ থাকবে। তাহলে এটা একটা প্যাস্টোরাল পোয়েম। ইন ইট স্পেন্সার ফলোজ দ্য মডেল সেট বাই গ্রিক পোয়েট থিওক্রিটাস। এখানে থিওক্রিটাস, মহান গ্রিক কবি থিওক্রিটাসের যে মডেলটা ছিল, সেই মডেলটাকে তিনি অনুসরণ করেছেন। তাহলে স্পেন্সার গ্রিক মহাকবি থিওক্রিটাসের মডেলকে অনুসরণ করে এই কবিতাটা লিখছেন। রোমান পোয়েট ভার্জিলকেও তিনি খানিকটা ফলো করেছেন এবং ইটালিয়ান পোয়েট সানজারা, ওনাকেও উনি ফলো করেছেন বা অনুসরণ করেছেন এই কবিতাতে। ইট কনসিস্ট অফ 12 প্যাস্টোরাল পোয়েমস। এই সাহিত্যের রূপে বা এই বইয়েতে 12টা কবিতা রয়েছে। এই যে শেফার্ডস ক্যালেন্ডার, দ্য শেফার্ডস ক্যালেন্ডার বলছে, এখানে 12টি প্যাস্টোরাল পোয়েম রয়েছে। দেখো, এই কবিতাগুলো এমন এক ধরনের কবিতা যেখানে প্যাস্টোরাল লাইফ বা গ্রাম্য জীবনকে সুন্দরভাবে তুলে ধরা হবে এবং প্রকৃতিকে তুলে ধরা হবে, নেচার, প্রকৃতিকে দেখানো হবে, প্রেমকে দেখানো হবে এবং এইগুলোই হলো মানে প্রেম, নেচার, প্রকৃতি, এইগুলোই হলো এই কবিতার মূল বিষয়বস্তু। বুঝতে পারলে? ইকোলগো বলা হয় এটাকে। হিয়ার উই ফাইন্ড শেফার্ড সং। এখানে রাখাল বালকেরা গান গাইবেন অ্যান্ড দেয়ার লাইফস্টাইল। ইউ ক্যান সি দেয়ার লাইফস্টাইল, ইউ ক্যান রিড আউট, ইউ ক্যান সি দ্য ইমেজ। তুমি উপভোগ করতে পারবে, তুমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাবে যে তাদের সুন্দর জীবনধারা, তারা কিভাবে গরু চড়ায়, মেষ চড়ায়, সাথে সাথে তাদের সুন্দর প্রেমপূর্ণ জীবনধারা প্রকৃতির কোলে, এইগুলোকে তুমি দেখতে পাবে। হিয়ার উই ফাইন্ড শেফার্ড সংস অ্যান্ড দেয়ার লাইফস্টাইল, এইগুলোকে দেখতে পাচ্ছি। দ্য পোয়েট রাইটস অ্যাবাউট অ্যান আনফর্চুনেট লাভ ফর সার্টেন মিস্টিরিয়াস রোজালিন। এখানে একটা রোজালিন নামক একজন মহিলার জন্য প্রেমের কথা রয়েছে। তাহলে এখানে কি দেখতে পাবো? দ্য পোয়েট রাইটস অ্যাবাউট অ্যান আনফর্চুনেট লাভ। আনফর্চুনেট লাভ মানে একটা দুঃখজনক প্রেমের কথা পাবো। ফর এ সার্টেন মিস্টিরিয়াস রোজালিন, কোনো একটা রোজালিন্ডের সম্বন্ধে লেখা হচ্ছে। ইট ডিসকাসেস অর ডিলস উইথ সানড্রাই মোরাল কোয়েশ্চেন্স। এই কবিতার মধ্যে কিছু কিন্তু বোরিং বা মোনোটোনাস মোরাল কোয়েশ্চেন্স থাকতে পারে। তোমার মনে হতে পারে যে এই যে প্রশ্নগুলো মোরাল কোয়েশ্চেন্সগুলো যেগুলো রাখা হয়েছে, ভেরি মাচ মোনোটোনাস আর বোরিং, এটা কিন্তু মনে হতে পারে। কিন্তু মোরাল কোয়েশ্চেন্স মানে নৈতিক প্রশ্ন কিন্তু রয়েছে এই কবিতার মধ্যে। ইন এ ওয়ে উই ফাইন্ড, এবং কি সর্বোপরি অ্যান্ড সাম রিলিজিয়াস ইস্যুস অফ দ্য টাইম, সেই যুগে কিছু ধর্ম সংক্রান্ত বিষয়ে তিনি প্রশ্ন তুলেছেন। ইন এ ওয়ে, একদিক থেকে ভাবতে গেলে উই ফাইন্ড এ স্ট্রং প্রোটেস্টানিজম। এর মধ্যে একটা প্রোটেস্ট্যান্ট, তোমরা সকলেই জানো ক্যাথলিক খ্রিস্টান এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, তো প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানদের একটা ভ্যালিউজ বা আইডিয়াসকে আমরা এখানে দেখতে পাই। দ্য পোয়েম অ্যাজ এ পিওর অ্যান্ড
কাম ফ্লো, এটা একটা পিওর এবং কাম ফ্লো রয়েছে, অ্যান্ড ইটস ফুল অফ ওয়ার্ম পিক্টোরাল বিউটি, এবং প্রচুর ওয়ার্ম পিক্টোরাল বিউটি তুমি দেখতে পাবে এটার মধ্যে। দিস পোয়েম ইজ ল্যান্ডমার্ক ইন দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এই কবিতাটা ইংরাজি সাহিত্যের ইতিহাসে একটা ল্যান্ডমার্ক কবিতা বা একটা অসাধারণ উল্লেখযোগ্য কবিতা। তাহলে 4-5টা পয়েন্ট বললাম, অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবে। দ্য শেফার্ডস ক্যালেন্ডার 1579-তে প্রকাশিত হয়। এটা ডেডিকেট হয়েছিল স্যার ফিলিপ সিডনির জন্য। এই কবিতা একটা পেস্টোরাল কবিতা। পেস্টোরাল কবিতার মধ্যে গ্রাম্য পরিবেশ, প্রকৃতি, রাখাল বালকের জীবন, এগুলো আমরা দেখতে পাই। এই কবিতার মধ্যে দিয়ে গ্রিক কবিদের অনুসরণ করেছেন স্পেন্সার, যেখানে আমরা থিওক্রিটাস, ভার্জিল, গ্রিক কবি থিওক্রিটাস, রোমান কবি ভার্জিল এবং ইটালিয়ান কবি সানজারার নাম করতে পারি। এনাদের মডেল করে লেখা হয়েছে, এনাদের স্টাইলটাকে খানিকটা মডেল করেছেন। ইট কনসিস্ট অফ 12 প্যাস্টোরাল পোয়েমস, এবং 12টা প্যাস্টোরাল কবিতা রয়েছে এই বইটার ভেতরে। তাহলে 12টা প্যাস্টোরাল কবিতা রয়েছে। এখানে রাখাল বালকদের জীবনগুলো খুব সুন্দরভাবে দেখতে পাই, এবং কবি একটা মিস্টিরিয়াস রোজালিন্ড সম্বন্ধে একটা কবিতা লিখছেন, মানে মিস্টিরিয়াস রোজালিন্ডের কথা বারবার উল্লেখ করছেন। ইট ডিসকাসেস সাম মোরাল কোয়েশ্চেন, কিছু নৈতিক প্রশ্ন আলোচনা করেন, কিছু ধর্মের প্রশ্ন আলোচনা করেন, এবং প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান এদের থিঙ্কিংগুলোকে আমরা এখানে দেখতে পাই। এক কথায় বলতে গেলে খুব সহজ সরল সুন্দর একটা কবিতা, যেখানে ছবিতে পরিপূর্ণ, মানে ভাষার মাধ্যমে, বর্ণনার মাধ্যমে চোখের সামনে যেন ছবি উঠে আসবে। এক কথায় হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এই কবিতা একটা অসাধারণ কবিতা। তাহলে দ্য শেফার্ডস ক্যালেন্ডার বাই এডমন্ড স্পেন্সার একটা অসাধারণ কবিতা। পরীক্ষার জন্য তোমাদের সেমিস্টার 1 ইংলিশ মেজর, ক্যালকাটা ইউনিভার্সিটি, এসকেবি ইউনিভার্সিটি, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই তোমরা এই প্রশ্নের উত্তরটাকে বুঝবার চেষ্টা করবে। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ সকলকে গাইজ। হ্যাঁ, পারলে একবার সাবস্ক্রাইব করে দাও যদি ভিডিওকে ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।